বিখ্যাত গ্রিক ঐতিহাসিক থুসিডাইডিস লিখেছেন, শক্তিশালীরা সেটাই করে যা তাদের করার ক্ষমতা আছে, আর দুর্বলরা সেটাই সহ্য করে যা তাদের সহ্য করতে হয়। কিন্তু বর্তমান ভূরাজনীতির দাবার বোর্ডে ভারত আর কোনো দুর্বল পক্ষ হয়ে বসে থাকতে রাজি নয়। ইতিপূর্বে আমরা দেখিয়েছি কিভাবে চীন তাদের আগ্রাসী স্ট্রিং অফ পার্লস বা মুক্তারমালা কৌশল দিয়ে ভারতের চারপাশে সামুদ্রিক ফাঁদ তৈরি করেছিল। শ্রীলঙ্কার হাম্বানটোটো থেকে শুরু করে পাকিস্তানের গাওয়াদর বন্দর পর্যন্ত চীনা ড্রাগন ভারতকে নিজের উঠানেই কোণঠাসা করে ফেলেছিল। কিন্তু ভারত কি চুপচাপ বসেছিল? একদমই না। বেইজিংয়ের সেই মুক্তারমালার ফাঁসি ছিঁড়ে ফেলতে ভারতীয় নৌবাহিনী ও কূটনীতিবিদরা পর্দার আড়ালে তৈরি করেছে এক বিধ্বংসী কাউন্টার স্ট্র্যাটেজি। সামরিক পরিভাষায় একে বলা হয় নেকলেস অফ ডায়মন্ডস বা হীরার হার কৌশল। চীন যদি মুক্তা দিয়ে ভারতকে ঘিরতে চায়, তবে ভারত হীরা দিয়ে খোদ চীনকেই সমুদ্রের বুকে অবরুদ্ধ করার এক চরম ছক কষেছে। কিন্তু কি এই হীরার হার কৌশল? কোন কোন দেশের গোপন সামরিক ঘাঁটি এখন ভারতের নিয়ন্ত্রণে? আর এই দুই মহাশক্তির মরণপণ লড়াইয়ে বাংলাদেশের অবস্থান ঠিক কোথায়? চলুন আজ সমুদ্রের ভিতরের সেই গোপন সত্যটা উন্মোচন করা যাক। নেকলেস অফ ডায়মন্ডস কি? চীনের মুক্তারমালা যদি হয় ভারতকে অবরুদ্ধ করার কৌশল, তবে ভারতের হীরার হার বা নেকলেস অফ ডায়মন্ডস হলো খোদ চীনকে ভারত মহাসাগরের প্রবেশদ্বারে আটকে দেওয়ার একটি কাউন্টার এনসার্কেলমেন্ট পলিসি। ভারত গত এক দশকে অত্যন্ত গোপনে এবং নিখুঁত কূটনৈতিক চালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চুক্তি সই করেছে ভারত ও জাপান। চুক্তি চীনের চারপাশে থাকা বন্ধু রাষ্ট্রগুলোর সাথে এমন কিছু সামরিক ও লজিস্টিক চুক্তি সই করেছে যা যুদ্ধ লাগলে চীনের নৌবাহিনীর জন্য কাল হয়ে দাঁড়াবে। এই কৌশলের মূল ভিত্তি হলো 5টি অত্যন্ত শক্তিশালী হীরা বা সামরিক স্ট্র্যাটেজিক পয়েন্ট। আপনারা যদি মানচিত্রের দিকে তাকান, তবে দেখতে পাবেন এই হীরাগুলোর অবস্থান এমন সব জায়গায় যা চীনের জীবনরেখা অর্থাৎ তাদের তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচলের রুটগুলোকে সরাসরি লক করে দিতে পারে। পশ্চিমের আরব সাগর থেকে শুরু করে পূর্বের সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরের প্রবেশদ্বার পর্যন্ত ভারত নিজের এই হীরার টুকরাগুলোকে সাজিয়েছে। কিন্তু এই হীরাগুলোর আসল শক্তি এবং এদের ভিতরে সামরিক চুক্তিগুলো কতটুকু বিপজ্জনক, চলুন এক এক করে দেখা যাক। পশ্চিমের হীরা চাবাহার ও দুকম বন্দর। ভারতের এই নেকলেসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হীরাটি অবস্থিত মধ্যপ্রাচ্যের ওমানে। ওমানের কৌশলগত দুকম বন্দরের নিয়ন্ত্রণ ভারতের হাতে আসা বেইজিংয়ের জন্য ছিল একটি বিরাট ধাক্কা। এই চুক্তির ফলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিনগুলো আরব সাগরে দীর্ঘ সময় ধরে অপারেশন চালানোর জন্য এই বন্দরে রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্ট পায়। এর ঠিক পাশেই রয়েছে দ্বিতীয় হীরা, ইরানের চাবাহার বন্দর। ভারত এই বন্দরে বিলিয়ন ডলার বিনিয়োগ করে এর উন্নয়ন করেছে। একটু লক্ষ্য করুন, পাকিস্তানের গাওয়াদর বন্দরে চীন যে নৌঘাঁটি বানিয়েছে, চাবাহার বন্দর থেকে তার দূরত্ব মাত্র 170 কিলোমিটার। এর মানে হলো আরব সাগরের চীনা নৌবাহিনী কোনো চাল চালার আগেই চাবাহার বন্দরে বসে ভারতের রাডার ও সাবমেরিনগুলো বেইজিংয়ের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করে ফেলছে। পশ্চিম দিকে চীন ভারতকে লক করার যে স্বপ্ন দেখছিল, চাবাহার আর দুকম বন্দর দিয়ে ভারত উল্টো বেইজিংয়ের পশ্চিম রুটের গলায় পা দিয়ে বসে আছে। পূর্বের হীরা ও মালাক্কা প্রণালীর ফাঁদ। কিন্তু আসল খেলাটা খেলছে ভারতের পূর্ব দিকের হীরাগুলো। চীনের প্রধান দুর্বলতা হলো মালাক্কা প্রণালী। এই 1.5 মাইলের সরু চ্যানেলটি বন্ধ হলে চীনের 80% তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। আর এই মালাক্কা প্রণালীর ঠিক মুখেই ভারত বসিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী 2টি হীরা। প্রথমটি হলো সিঙ্গাপুরের চাঙ্গি নেভাল বেস,
ভারতের সাথে সিঙ্গাপুরের সামরিক চুক্তির ফলে ভারতীয় নৌবাহিনী এই ঘাঁটির সম্পূর্ণ অ্যাক্সেস পায়। অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে কোনো চীনা জাহাজ ভারত মহাসাগরে ঢুকতে গেলেই তাকে এই চাঙ্গি বেসের মুখোমুখি হতে হবে। আর এর ঠিক পাশেই ইন্দোনেশিয়ার সাবাং বন্দর, যার উন্নয়ন ও সামরিক ব্যবহারের অধিকার পেয়েছে ভারত। সাবাং বন্দরের অবস্থান মালাক্কা প্রণালীর একদম প্রবেশদ্বারে। এর সাথে যদি ভারতের নিজস্ব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিশাল সামরিক কমান্ডোকে যুক্ত করেন, তবে দেখা যাবে পূর্ব দিকে ভারত এমন এক দুর্ভেদ্য দেওয়াল তুলেছে যা পার হয়ে কোনো চীনা যুদ্ধজাহাজের পক্ষে বঙ্গোপসাগরে ঢোকা প্রায় অসম্ভব। উত্তর ও দক্ষিণের বেষ্টনী মঙ্গোলিয়া, জাপান ও ভিয়েতনাম। ভারতের এই হীরার পরিধি কেবল সমুদ্রেই শেষ নয়, এটি চলে গেছে খোদ চীনের পিছনের দরজায়। ভারতের উত্তর পূর্বের হীরাটি হল মঙ্গোলিয়ায়। চীনের ঠিক উপরে অবস্থিত এই ল্যান্ডলকড দেশটির সাথে ভারত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করেছে এবং সেখানে একটি হাইটেক দ্বিপাক্ষিক সাইবার সিকিউরিটি ও লিসেনিং পোস্ট স্থাপন করেছে, যা সরাসরি বেইজিংয়ের ভিয়েতনামের মিলিটারি কমিউনিকেশন ট্র্যাক করতে পারে। এর সাথে যুক্ত হয়েছে জাপানের সামরিক শক্তি এবং ভিয়েতনামের সাথে ভারতের ব্রুকফোর্স মিসাইল চুক্তি। দক্ষিণ চীন সাগরে চীনের সবচেয়ে বড় শত্রু ভিয়েতনামকে ভারত অত্যাধুনিক সুপারসনিক ব্রুকফোর্স মিসাইল সরবরাহ করেছে। এর মানে হলো চীন যদি কখনো ভারত মহাসাগরে ভারতকে আক্রমণ করতে চায়, ভারত ভিয়েতনাম এবং জাপানকে ব্যবহার করে খোদ চীনের ঘরের ভেতরেই অর্থাৎ দক্ষিণ চীন সাগরেই আরেকটি ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র খুলে দিতে পারে। সামরিক পরিভাষায় একে বলা হয় চেকমেট। চীন ভারতকে ঘিরতে গিয়ে আজ নিজেই এক বিশাল আন্তর্জাতিক চক্রব্যূহের ভেতর আটকা পড়েছে। এখন আসি বাংলাদেশ ফ্যাক্টর। আর এই মুক্তারমালা বনাম হীরার হারের মরণপণ লড়াইয়ের ঠিক কেন্দ্রবিন্দুতে অলিখিতভাবে ঝুলে আছে আমাদের বঙ্গোপসাগর এবং বাংলাদেশ। চীনের মুক্তারমালার জন্য যেমন চট্টগ্রাম বা মাতারবাড়ি দরকার, তেমনি ভারতের হীরার হারের দেওয়াল ধরে রাখার জন্যও বাংলাদেশের নিরপেক্ষতা বা সহযোগিতা দিল্লির জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশ এখন কোনো পক্ষ না নিয়ে এক অত্যন্ত চতুর কূটনৈতিক ব্যালেন্স বজায় রাখছে। বাংলাদেশ ভারতের যেমন শত্রু নয়, তেমনি চীনের অন্ধ অনুসারীও নয়। বাংলাদেশ খুব ভালো করেই জানে এই দুই পরাশক্তির সামরিক হারের কোনো একটিতেও নিজের নাম জড়ানো মানেই নিজের সার্বভৌমত্বকে চিরতরে হারিয়ে ফেলা। এশিয়ার এই নতুন কোল্ডওয়ার বা সেনাই যুদ্ধ এখন এক চরম উত্তেজনার বিন্দুতে পৌঁছেছে। একদিকে চীনের বিলিয়ন ডলারের অর্থনৈতিক মুক্তার মালা, আর অন্যদিকে ভারতের নিখুঁত সামরিক হীরার হার। এবং দুই হারের টানাপোড়েনে আগামী দিনে এশিয়ার মানচিত্র কোন দিকে মোড় নেবে তা হয়তো সময়ই বলে দেবে। আপনার কি মনে হয় চীনের মুক্তার মালা নাকি ভারতের হীরার হার? সমুদ্রের এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত কোন কৌশলটি জয়ী হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনীতির এমন রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আরও দেখতে বা ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।